কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অর্ণব জানাচ্ছিলেন প্রাথমিকভাবে যে হাইকোর্টের নির্দেশে চাকরি অবশেষে 2009 নিয়োগ প্রক্রিয়ায় 312 জনকে চাকরির চিঠি দিল শিক্ষা কমিশনার। একই সঙ্গে নিয়োগপত্র মালদা ডিপিএসসি চেয়ারম্যানের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো 2009 সালে নিয়োগ প্রক্রিয়া অবশেষে প্রায় 15 বছর পর চাকরি পেতে চলেছেন এই সমস্ত পরীক্ষার্থীরা। অনেকের হয়তো বয়স পেরিয়ে গিয়েছে, কিন্তু হাইকোর্টে যে নির্দেশ সুপ্রিম কোর্ট হয়ে রাফল্ড হয়েছিল, শেষমেশ 3 কর্তা, এক্ষেত্রে রাজ্যের শিক্ষা কমিশনার এবং উত্তর 24 পরগনার ডিপিএসসির চেয়ারম্যান এবং মালদহের ডিপিএসসির চেয়ারম্যান, প্রত্যেককে আজ এজলাসে উপস্থিত ছিল সঙ্গে তাদের আইনজীবীদের নিয়ে। এবং সেক্ষেত্রে প্রত্যেককে জানায় যে তারা ইতিমধ্যেই চাকরি দিয়ে দিয়েছে, অর্থাৎ হাইকোর্ট খোঁচা বা গুঁতোয় শেষমেশ প্রত্যেককে চাকরি পাচ্ছেন। মামলাকারী 410 জন উত্তর 24 পরগনা ক্ষেত্রে এবং 312 জন মালদহের ক্ষেত্রে তারা চাকরি পাচ্ছেন। চাকরির নথি ইতিমধ্যেই শিক্ষা কমিশনার আদালতে তার আইনজীবীর মাধ্যমে জানান, এজলাসে থেকেই জানান যে এই প্রত্যেককে চাকরির নথি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে রাজ্যের শিক্ষা কমিশনারের কোনো ভুল ছিল না এমনটাও দাবি করা হয়, কারণ শিক্ষা কমিশনার তাদের নথিতে কিন্তু ইতিমধ্যেই চাকরি দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, উল্লেখ করেছিলেন, তালিকাও দিয়েছিলেন। কিন্তু কোনোভাবে ডিপিএসসি চেয়ারম্যানরা কেন সেই সংখ্যাটা কম বেশি করতে গেল বা কম করলো, 312 জায়গায় কেন 245 মামলা হয়ে দেখালো, এটা নিয়ে একটা প্রশ্ন। যদি বিচারপতি বলেছেন চাকরি পেয়েছেন, এটাই বড় কথা। তবে পরের দিন শুক্রবারের মধ্যেই নথি যাচাই পর্ব চলবে। শুক্রবার দিন কিন্তু তাদের এজলাসে না এলো, তাদের হাজির থাকতে হবে ভার্চুয়ালি। ধন্যবাদ।